আমরা জুলাই যোদ্ধা সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হলেন লালমোহনের কৃতি সন্তান মোহাম্মদ সৌরভ হোসেন। ভোলার লালমোহন থেকে নিজামের রিপোর্টে থাকছে বিস্তারিত। আমরা জুলাই যোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা জেলার লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ সৌরভ হোসেন মিয়া। সৌরভ হোসেন মিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে মোহাম্মদপুর থানা ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সৌরভ হোসেন মিয়া বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সকল নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তিনি আরও বলেন, আমি ১৯৯৬ সাল থেকে বিএনপির আদর্শে বিশ্বাসী। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে হামলা, মামলা ও হয়রানির শিকার হয়েছি। ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় গজারিয়া বাজারে শাহজাহান বাচ্চু চেয়ারম্যানের বাসভবনে হামলার ঘটনায় আমি গুরুতর আহত হই। এরপরও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। সৌরভ হোসেন মিয়া দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও তিনি অংশগ্রহণ করেন এবং গুলিবিদ্ধ হন। সে সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে পড়লে এখনও চোখ ভিজে আসে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে পেরে আমি গর্বিত। তিনি বলেন, আমরা জুলাই যোদ্ধা সংগঠনের মূল লক্ষ্য হল বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করা এবং দলের নেতৃত্বের প্রতি সমর্থন জোরদার করা। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সৌরভ হোসেন মিয়ার এ পদে নির্বাচিত হওয়ায় লালমোহন উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার সফলতা কামনা করেছেন।